রাধে রাধে। আজকে আমরা দর্শন করতে চলেছি রাধারানীর গ্রাম রাবেল গ্রাম, যেখানে বৃষভানু রাজা রাধারানীকে পদ্মফুলের ওপর পেয়েছিল। সেইখান থেকে গিয়ে নন্দগ্রাম যে ওইখানে গিয়ে অবস্থান করলো। আর বৃষভানু রাজা ছিল যেখানে রাবেলে যাচ্ছি, ওইখান থেকে তখন দুই বন্ধু রাবেল মূল মন্দির করেছে, বুঝতে পেরেছো? এখানে পদ্মফুলের বাগানে পেয়েছিল। যে গাছে ভাসতে ভাসতে এসেছিল, গাছের সঙ্গে লেগেছিল, ওই গাছটা ওখানে আছে ছাদের উপর। হ্যাঁ, এই গাছটা ছাদের উপরে আছে, ভাসতে ভাসতে এই গাছের সঙ্গে রাধারানী কেউ বলবে না। জয় রাধ সেই জায়গায় মনে হয় যেটা जय हो राधा रानी का प्राचीन बगीचा है, भक्त श्रद्धालु से निवेदन है, ताजी का बगीचा है जूता। আমরা এখন দর্শন করছি রাবেল রাধারানী দেবীর মন্দির। এখানে রাধারানী জন্ম হয়েছিল, সেই রাবেল গ্রাম আমরা দর্শন করছি। এখন চলুন আপনাদের দেখাচ্ছি। আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি। দেখতে পাচ্ছি রাধারানীর জন্মস্থান রাবেল ধাম, দর্শন করে নিলাম। এই রাবেল মন্দিরে রাবেল ধামের উপরে উঠতে হবে, সেই বৃক্ষটা এখনো রয়েছে, বৃক্ষটায় আমরা দর্শন করতে যাচ্ছি। রাধারানী কি এই যে বৃক্ষটা, এই যে এটাই সেই বৃক্ষ। হ্যাঁ, এই বৃক্ষ বলতে ভাসতে ভাসতে এসে এই গাছের সঙ্গে বেঁধে রাধারানী এসেছিল কি এখানে বসে এসছে ভাসতে ভাসতে। এই যমুনাকে এখন এইটুকু চওড়া দেখতাম, কত চওড়া ছিল জানো? আর এখানে ছিল বলছে রাধারানী ভাসতে ভাসতে এসে এই গাছের সঙ্গে বেঁধেছিল। সেই গাছটা এখনো আছে। সেটা ছাদের উপরে কিভাবে? এটা এটা সেই যুগের গাছ। এই তো বললো। হ্যাঁ, ওই যে সরোবর, ওই যে ওইখান দিয়ে গেছে না, ওই যে ওই গেছে। হ্যাঁ, যমুনাটা একটা অনেক দূরে, এখন আগে এত কাছে ছিল। যমুনাটা ওইখানে চলে গেছে। আপনারা এখনো বিশ্বাস করতে পারবেন না, সেই গাছটা এখনো আছে ছাদের উপর। বলে দিন। রাধারানী মাতাজি এই স্থানে সামনে যে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি, সেই গাছের সঙ্গে জড়িয়ে তিনি এই স্থানেই প্রকট হয়েছিলেন। এবং রাধারানী মাতাজির পাশেই ছিল এক যমুনা নদী। সেই যমুনা নদীটা প্রাকৃতিক কারণে ধীরে ধীরে একটু দূরে চলে গেছেন। এই হচ্ছেন এখানকার মহিমা। কিন্তু গাছটা সেই সময়কার। হ্যাঁ, সেই সময়কার গাছটা আজও বিরাজমান। হরে কৃষ্ণ। নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে এখন দর্শন করছি, এখন এখানে আছি। এখানে আমাদের জন্ম হলো না, তাহলে এখানে নরেন্দ্র মোদী যদি এসে ভাষণ দিতে আসে জন্ম হবে না? ঠিক রাধারানী এখানে গোলক থেকে ভূলোক এসেছেন তার লীলা করতে। হ্যাঁ, ব্রজলীলা আস্বাদন করবার জন্য। তারপরে হ্যাঁ, এইবার এখানে তার আবির্ভাব হলো। এখানে তার যেমন কৃষ্ণেরও জন্ম হয়নি, কৃষ্ণের আবির্ভাব হয়েছে। আর গোকুলে জন্ম হয়েছে। কেন গোকুলে জন্ম হলো কেন না? এবং কৃষ্ণকে বলা হয় নন্দ তনুজ, নন্দের তনু হইতে জাত, তাকে তনুজ। ওই নন্দাত্মজ, নন্দের আত্ম হইতে জাত নন্দাত্মজ। কেন বলা হলো জানো? নন্দ মহারাজ তপস্যা করেছিল আগে,
হ্যাঁ ধরা দ্রোণ রূপে। তখন বহু কষ্ট করে করে তপস্যা করেছে। আমি প্রথমে তো ছিল কৃষ্ণ সুতপা, হ্যাঁ তারপরে দ্বিতীয়তে হয়েছে এখন আমরা কোথায় যাবো মহারাজ? এখন যাবো আমরা তো এখন সেইভাবে তপস্যা করে এখন এতে যাবো ওই ভগবানকে পেলো। ভগবান তখন তপস্যা সন্তুষ্ট হয়ে তখন উপস্থিত হয়ে বলছে ঠিক আছে তোমাদের আমি পূরণ করছি, আমাকে তোমরা সন্তান রূপে ওর সন্তানের ভাবে মায়ের কোলে উঠলো, বাবার কোলে উঠলো, বাবার কোল থেকে মার কোলে গেল, খানিকটা আনন্দ টানন্দ করলো। তাহলে তোমরা 3বার জন্ম নেবে বলেছিল, 3বার আমি তোমাকে জন্ম নেবে, 3বার তপস্যা করেছিল। একবার কাশ্যপ অদিতি রূপে এসে জন্ম হলো ওই বামনদেব, হ্যাঁ আর কৃষ্ণ সুতপা রূপে একবার আসলো সেখানে, আর দ্বিতীয়বার সেখানে আসলো কপিল ভগবান। কৃষ্ণ সুতপা রূপে যখন আসলো, কৃষ্ণ সুতপা রূপে তপস্যা করেছিল, সেই জন্মে আসলো ওই কপিল ভগবান রূপে আসলো। আর তারপরে আসলো হচ্ছে বামনদেব রূপে, আর তৃতীয়বারে আসলো এই দেবকী বসুদেব রূপে আসলো, দেবকী বসুদেব রূপে তৃতীয়বারে আসলো হচ্ছে। আপনি আমার পরে বলেন, হ্যাঁ আমি আপনার মতো আর সুন্দর ব্যান 3বার 4বার করে সুন্দর করে বলতে পারবো না। আপনি শিক্ষিত মানুষ বইটা করেছেন তো, আমি লেখাপড়ার জন্য গল্প করছি। তো এখন হচ্ছে কি সে গরম গ্রীষ্মকালে ঘুটের আগুন জ্বালিয়ে মাঝখানে বসে তপস্যা কিচ্ছু সাধন করে, শীতের দিন বরফ গলা জলে গলা মধ্যে ডুব দিয়ে তপস্যা করেছে এই ভগবানকে ব্রহ্মার কাছে, যে আমি কৃষ্ণকে সন্তান করে পেতে চাই। ব্রহ্মা সে বলে আমার তো ক্ষমতা নেই, আমি তোমাদের দেবো কী করে, তো তোমাদের গুণে তুমি ভগবানকে সন্তান রূপে পাবে। ও ঠিক আছে তাই হোক। কৃষ্ণ তপস্যা গভীর তপস্যা করছে, একদিন এসে কৃষ্ণ এই সন্তান রূপে বলে এই তো মা আমি তোমার সন্তান, আমাকে কোলে নাও। আমি সেই ভগবানের চেয়ে গুরু থেকে তারপর কৃষ্ণ মার কোলেতে নন্দ মহারাজের কোলে গেল, নন্দ মহারাজের কোলে তার মার কোলে, তার বলছে মা ঠিক সন্তুষ্ট, বলছে না এভাবে আমি সন্তুষ্ট না, আমার গর্বে জন্ম দিতে হবে। এখন তুই জানতে পারছিস তুই ভগবান, হরে কৃষ্ণ। ভগবান জ্ঞান থাকা বন্ধ আর বাৎসল্য আর হ্যাঁ ধন্যবাদ, বলো। তুমি আমার গর্বে জন্ম নেবে, হ্যাঁ কোনো তথা তাই হবো। দাপড়ে এখানে এখন গোকুলে আছি। দাপড় যুগে কৃষ্ণ হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গোকুলে এই রাধারানীর জন্মস্থান দর্শন করলাম রাবেল। আজকে বিকালে অযোধ্যায় যাবো। কঠিন তপস্যা করছে, দুর্বার ঋষি সন্তুষ্ট হয়ে একটা বাটি দিয়ে থালা দিয়েছিল, ওই থালা দিয়ে যত যাবে তার সেবা দিতে পারবে বলেছিল, অতিথি সেবা করবে। গৃহস্থের সভা ধর্ম হচ্ছে অতিথি সৎকার, আর অতিথি সৎকার হলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়, ভগবান তার কাছে সন্তুষ্ট বরদান করে। তখন তোমরা ভগবানকে সন্তুষ্ট করো। তখন ওই সেই তপস্যার সে ভালো করে সে খাবার সারাদিন সব সেবা টেবা দিয়ে লাস্টে ওনারা পেত। একদিন রাজা নামটা মতো মনে নেই, মহারাজ বলবে বলে, সেই রাজা মনে মৃগয়া করতে এসে ক্লান্ত হয়ে সন্ধ্যার দিকে এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যার আগে অনেক সৈন্য সামন্ত হাঁটতে ফাটে নিয়ে উপস্থিত হয়েছে। তো সবাইকে এত সুন্দরভাবে খাইয়েছে, এত ভালো ভালো খাবার খাইছে রাজাদের, রাজারা কোনোদিন ওই রাজপ্রাসাদে অত সুন্দর আহার করে নাই। তখন ওই রাজা বললে একটা পাথরের থালার এত গুণ যে হচ্ছে এর রাজার আমার যা রাজপ্রাসাদে নেই তাই থালার মধ্যে আছে, ওই থালা আমার রাজপ্রাসাদে থাকা দরকার। ওই থালা এই মুনির কাছ থাকলে হবে না, আমারই রাজ্য, তার বোনের মধ্যে পর্ণকুটির মুনি থাকবে, মুনির কাছ থাকবে না, আমার রাজপ্রাসাদে। তো ওর কাছ থেকে নিয়ে নেবে কেড়ে, জোর করে নেবে সেই রাজা। ও তা দেবে না, দেবে কেন? ব্রহ্মা দিয়েছে, ব্রহ্মা তো অবশ্যই সন্তুষ্ট থালাটা দিয়ে বলে অতিথি সৎকার করে তুমি কৃষ্ণকে পাবে সন্তান রূপে। ও দেবে কেন? কত কষ্ট করে তপস্যা করে কিছুতেই দেবে না। তখন কী করলো, থালাটা নিয়ে একটু দূরে যেয়ে মাটির নিচে গাছের নিচে রাখলেই, আর ও তা দেখেছে রাজা লোকেরা, আর ওরা ওই তপস্বিনীকে দুজনকে বেঁধে থুয়েছে, বলে থালা নাইলে তো মুক্তি দেবো না। তা বলছে ছেড়ে দেন, সাধু মানুষ ছেড়ে দেন, ওই থালাটা আপনার আমি এনে দিচ্ছি। রাজার লোক বলছে, থালা আনতে গেছে, আর তখন সেই থালা যে তৃতীয় ব্যক্তি স্পর্শ করেছে, থালার গুণ নষ্ট হয়ে গেছে। ব্রহ্মা বলেছিল তৃতীয় ব্যক্তি যেন থালা স্পর্শ না করে, থালা স্পর্শ করলে ওর গুণ নষ্ট হয়ে যাবে, তোমাদের সে ব্রত ভঙ্গ হয়ে যাবে। তো খুব কান্নাকাটি করছে, এমন কান্নাকাটি করছে, সেই কান্নাকাটিতে গাছের পাতা খসে পড়ছে, পাখিরা চোখ বুঝে ঝরে ঝরে পড়ছে, করুণ কান্না। রাজাও কান্না আরম্ভ করবে, রাজার লোকেরাও কান্না আরম্ভ করে তাদের কান্না দেখে। গাছের পাতাগুলো তখন বলছে কী ব্যাপার, তোমার থালার জন্য এত মানে এরকম থালা তো কত, তোমাকে শ্বাস প্রশ্বাসে সারা জীবন বসে বসে খাওয়াবো,
তুমি কাঁদছো কেন? তখন বললো আমি এটা কৃষ্ণকে পাওয়ার জন্যে, সন্তানকে পাওয়ার জন্য এরকম যুগ যুগ ধরে তপস্যা করেছি ব্রহ্মার কাছে। সেই কৃষ্ণকে পাওয়ার জন্য ব্রহ্মা আমাকে কৃষ্ণকে দিতে পারিনি, এই থালাটা দিয়ে বলেন তারা তুমি কৃষ্ণকে পাবে। তাই দিয়ে তো আপনাদের অতিথি সৎকার করেছি, আর আপনি আমাদের ভগবানকে পাওয়াটা বন্ধ করলেন। ভগবানকে সন্তানকে পেতে গেলে এত কষ্ট করতে হয়, আর তার মধ্যে নিশ্চয়ই ভগবান যেমন তেমন না, ওই রাজাও তপস্যা করেছিল। সেই আমরা এখন দর্শন করব চন্দ্রাবলী মন্দির, গোকুলে সেই চন্দ্রাবলী মন্দির। এর মাহাত্ম্য আমরা পুরো শুনতে পারবো মহারাজদের কাছ থেকে, কিন্তু আগে দর্শন করে নিই। ভানু রাজার 5 ভাইয়ের মধ্যে ওই রত্নভানুকে এই চন্দ্রাবলীকে দিয়েছিল। চন্দ্রাবলীকে মানুষ করে, আর বিশ্বভানু রাজা ওই রাধারানীকে মানুষ করে। এই চন্দ্রাবলী কৃষ্ণের ভজন করেছে, কিন্তু রানাঘাটের আনুগত্য স্বীকার করেনি। আনুগত্য বললাম না, মহারাজের সঙ্গে এসেছি, মহারাজের আনুগত্য স্বীকার না করে আমরা দেখালো ধাম দর্শন করলাম। তো ধাম আমরা দর্শন করলাম, কিন্তু মহারাজের আনুগত্য স্বীকার করলাম না। যে কারো একজন তাহলে সেটা নষ্ট, সেটা নিষ্ফল। তুমি দেখে আসলে করলে আনুগত্যে বললেন না কেন? আমি শিখাই দিতাম কৃষ্ণের অঙ্গটা কি করেছো, লোকের দাগ বসে সারা গায়েটায়। হ্যাঁ, তা বলে তুমি সেবাটা শিখতে নাও, আমার কৃষ্ণকে তুমি সেবা করো, আমি খুশি হব। হ্যাঁ, কিন্তু তুই শিখবা তো, রাধারী তো আদি গুরু, সে তো শিখাবে তো। শিক্ষাটা তার মানে আনুগত্য করলো না। আর তার ধারণা ছিল আমি তোমার কাছে শিখে তারপরে আমি বর্জন করবো। আমি অনেক বেশি জানি, তোমার ওই বেশি জানা বলে আসল কথা কি জানো তো, চন্দ্রাবলী কিন্তু রাধারানীরই মোদকে বৃদ্ধি করেছে, বুঝেছো তো? তার মানে কি, রাধারানীরই দাসিত্ব করেছে পক্ষান্তরে। তাই কৃষ্ণের মোদ মানে স্প্রাকে বর্ধিত করে চন্দ্রাবলী ধরে কৃষ্ণের কাছে পাঠাইছে। এটা পক্ষান্তরে, এটা কৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে। কৃষ্ণ গোস্বামী গাঢ়তা করবার জন্য গোস্বামীগণের সেই মাধুকরী ভিক্ষা চন্দ্রাবলী সেই ডোঙায় করে বেশি করে নিয়ে এসে দিয়েছিল, মনে আছে তো রাধারানী কাহিনীর মধ্যে? তখন বলেছিল যে প্রতিদিন এই ডোঙা থেকে তো দেওয়া হয়। রূপ গোস্বামীর কাছে নিয়ে এসেছিল মাঠা মানে ডোঙা করে, ডোনায় করে নিয়ে এসছে প্রতিদিন। ছোট ডোঙায় নিয়ে, ডোঙা মানে পাতা, শাল পাতা জিনিস, ওকে ডোঙা বলে। এই মুড়ির ঠোঙা মতো করে না, গোল করে। বলছে আজকে এরকম ডোঙাটা বড় করে মাঠা দিয়েছে, মানে ঘোল। বলছে আজকে ডোঙাটা এত বড় কেন? প্রতিদিন তো এই ডোঙায় তো আমি প্রসাদ পাই না। তখন বলছেন প্রভু এটা চন্দ্রাবলীর কুণ্ডের ডোঙা, মানে এইখানকার গাছের বড় পাতা। বলছে আরে বাপরে, সঙ্গে বলো যে আমার রাধারানী আনুগত্য স্বীকার করে তার ডোঙায় আমি পাই না। সেই জন্য আমরা গোস্বামী মানে রূপ গণের আনুগত্য আমাদের ভজন, এই জন্য আমরা ওখান থেকেই চলে এলাম, পারিনি। ওই জন্য আমরা ওখান থেকেই ফিরে এলাম। কেন তপ্ত মুদ্রা ছাপ দিয়ে দিলে, রাধারানী দায়িত্ব দিলে, বলে তুমি আর আমাদের চলে যাও। এইগুলো ভজনের কথা। চন্দ্রাবলীর কুঞ্জে সেই কাহিনী যেটা বললাম ওইদিনকে বলেছিলাম, মনে আছে? প্রথম কৃষ্ণের লীলাটা যে সৃষ্টি হলো, কোনটা? রাধারানী কাটে বললাম না, বিরজা হয়ে চলে গেল। এই সেই চন্দ্রাবলী, এই চন্দ্রাবলী। ভগবান তো বলেছে আমার ডাকে সে আমাকে পাবে। চন্দ্রাবলী ডেকেছে, আদর করেছে, ভগবান গেছে। এখন কিন্তু রাধারানীর সঙ্গে আনুগত্য নাই। ওই যে বললাম রাধারানী আগুন জ্বালিয়ে দিল, ও তখন জল হয়ে পালিয়ে গেল, বলেছিলাম, মনে আছে তো? ওই ব্যতিরেক ভাবে রাধারানী সেবা করেছে, রাধারানী ভগ্নী। ও তা নাহলে বৈকুণ্ঠে তাকে এখানে আনতো না, সেবার প্রতিকূল হয়ে। সেবার অনুকূলতা ব্যতিরেক, ওই সেই বললেন তালা কোম্পানির মতো নাকি? অ্যাকচুয়াল চুলকানি একজিমা একটা বলে, সে বলে খুজলা আছে, ওই জন্য খুজলা হচ্ছে একজিমা। একজিমা আমার বন্ধু রোগ, বুঝছো? বিরজা চন্দ্রাবলী একই নেই, বিরজা চন্দ্রাবলী। হ্যাঁ, চন্দ্রাবলী বিরজা হয়ে রাধারানী ভয় পালিয়ে যাচ্ছিল। আবার ওই বিরজাতে পরে যমুনা হলো। কৃষ্ণ হচ্ছে সর্প হয়ে ভেসে যাচ্ছিল, বলে দাঁড়াতে ভেসে যাচ্ছে। ময়ূর হয়েছে যে চোখ মেরে তুলে নিয়ে আসে। ওই জন্যই একমাত্র কৃষ্ণই বললো যে তোমার কাছে আজকে আমি হার স্বীকার করলাম। গোপীগণ বলে হার স্বীকার করেছো, 3 ভাগায় ভেঙে দিয়েছে তো, ঠোকর মেরে মেরে 3 টুকরো করে দিয়েছে। মাজা ভাঙা, কোনোই ভাঙা, আর গিট ভাঙা, ঘাড় ভাঙা, 3 বার। হ্যাঁ, 3 জায়গায় বাঁকা। তখন যেই বললো আগে আসল রূপ ধরো, তখন রূপ ধরেছে, ভেঙে গেছে, এখন সোজা হয় কি করে? 3 জায়গায় ঠোকর মেরেছে, সেই থেকে ত্রিভঙ্গ নাম হয়ে গেল, ত্রিভঙ্গ মোড়। আর বললো তাহলে আবার সখীর পাশে গিয়ে দাঁড়াও আগে।
দাঁড়ালো, তখন কৃষ্ণ বললো তাহলে হাত শিকার করলে তো আজকে? বললো হ্যাঁ। তখন ওই ময়ূরের পাখা নিয়ে একমাত্র কৃষ্ণের মাথায় ময়ূর পাখা থাকবে, জগতের দ্বিতীয় কারোর মাথায় থাকবে না। নারায়ণের মাথায়ও থাকবে না। এই জন্য মানুষ জানে এই ময়ূর পাখা কোথায় থাকবে, কতটুকু থাকবে। এই ময়ূর আরতি যখন হবে শুধুমাত্র কৃষ্ণকে ময়ূর দিয়ে পাখা দিয়ে আরতি করা যাবে, আর কাউকে আরতি করা যাবে না ময়ূর পাখা দিয়ে। চামড় দিয়ে কেন আরতি করে? 100টা মঠে পুজো হচ্ছে, জিজ্ঞাসা করো 95 জন বলতে পারবে চামড় কেন দেখানো হয়। ওই মা যশোমতী মার ওখানে শিক্ষা দেওয়া, চামড় কেন আরতি করে। মানে দূষিত কিছু হাওয়া বাতাস দূষিত জিনিস সব গরুর লেজ দিয়ে দর্শেতে ইয়ে করে, অপসারিত করে। আর এই সব যখন পুতনা যখন আক্রমণ করেছে বালগোপালকে, ঠিক আছে, কৃষ্ণকে, তখন উপর থেকে যখন ফেলে দিল, তখন চিন্তা করলো হায় হায় আমার ছেলেটার এই নজর দৃষ্টি দেয় শুধু এই যমুনা থেকে আমরা বাঁচাচ্ছি, ঠিক আছে। আমরা ছোটবেলায় দেখেছি মা বাবা গরুর লেজ দিয়ে, গরুর কাছ থেকে পেছন লেজ দিয়ে গায়েটা খুলে। হ্যাঁ, ওখানে বলা আছে ভাগবতের মধ্যে বলা আছে, যখন হলো তখন কি করলো মা যশোমতী মা বলছে গোমূত্রেণ স্নায়পিতা পুনঃ গরজস অর্বকম রাক্ষম চর্ষস সার্পিত। হ্যাঁ ফিরে চলেছি রে, কি ফিরে চলেছি। হ্যাঁ, এটা সেই যমুনার মধ্যে যাচ্ছে তো। সামনে বৃন্দাবন, হ্যাঁ। জগন্নাথ ঘাটই সামনে আছে একটুখানি, এই জমিনে ব্রিজটা পাড়ে ট্রেন গেলে পারি। এই জন্য গোমূত্রের দ্বারা তাকে স্নান করালো, গোমূত্রেণ স্নায়পিতা। তাই কোনো গোমূত্রের দ্বারা স্নান করালে সমস্ত অশুভ নষ্ট হয়ে যায়, দেশি গোমূত্রের দ্বারা। আর গোমূত্রেণ স্নাপিতা গোরজস অর্বকম, গোরস মানে গোবর, ওই সাবানের মতন গায়ে ঢললে যত রকমের জাল প্রকৃতির ওটা গোময়, আর গোরস বলতে দুধ। হ্যাঁ, গোমূত্রেণ স্নাপিতা গোরজস অর্বকম। আর গোদুগ্ধের দ্বারা তাকে সুন্দর করে মানে ময়লা, শরীরের সব থেকে ময়লা দূর করে দুধের দ্বারা। যত রকম কিছু আছে, কোনো মায়েরা মেয়েরা দেখবেন দুধের সর দিয়ে, এই জন্য আগেকার দিনে আশীর্বাদ করতে হিন্দিতে আছে এই দুধও পুতো নাও হলো, মানে দুধ খাও, দুধে স্নান করো, দুধেই জীবন হোক। মান সরোবর নিবে না। হ্যাঁ, যাবে যাবে যাবে, মানসরোবর যাবে, মানসরোবর করেই তারপর বেরোনো হবে। তো গরজ সর্বকাম রাক্ষম চক্ষু সর্বতা, তখন রাক্ষসী ভাব, এইসব আসুরি ভাব, এইসবের থেকে দূরীভূত করার জন্য মা যশোমতী মা এগুলো করেছিল। সেই জন্য কী করেছে, গোর যে পুচ্ছ আছে সেই গোপুচ্ছের দ্বারা তাকে ছাড়ানো, যাকে আমরা বলি, এটা করেছি আগেকার দিনে। তাহলে কী হবে, যত নজর দোষ বলছে আমার ছেলের নজর দোষ লেগেছে, প্রতিষ্ঠে লেগেছে, কাল্লা দোষ লেগেছে, এসব বলে। তাই সেই জন্য যখন আমরা ভগবানকে আরতি করি, পূজা করি, তখন অন্যান্য ওষুধ টষুধ বিভিন্ন রকম থাকতে পারে, তখন ভগবানকে আরো কষ্ট করতে পারে। ওরে বাবা, ভগবানের এত ফাটবাট, এত কিছু নজর দিতে পারে, ঠিক আছে। তাই জন্য কী হয়, ভগবানের নজর দোষ কাটানোর জন্যে অনেক দেবতার আসে, যে ওষুধরা আছে, তাই ভগবানকে চামড় দেখানো হয়, এরকম করে আরতি করছে, প্রদীপ করছে, এত ভালোবাসছে।